हिस्सा लिख कर तो बस शुरुआत है, सोचो कितनी बड़ी बात है। এই ডায়লগ আপনি টিভি বা ফোনে অনেকবার শুনেছেন নিশ্চিত। আজ না জানে কত লোক প্রত্যেকদিন টাকা লাগাচ্ছে। আপনিও যদি ক্রিকেট ফ্যানস তাহলে আপনিও Dream11 অ্যাপে টাকা লাগানোর কথা ভেবেছেন না, ইতিমধ্যে টাকা লাগিয়েও ফেলেছেন। কিন্তু আপনি কি অ্যাপটি ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানেন না। এই অ্যাপটি প্রত্যেকদিন আপনাদের টাকার লোভ দেখিয়ে বোকা বানাচ্ছে। আপনারা বলবেন কিভাবে? আমাদের দেশে ছোট বাচ্চা থেকে পুরো মাঠে ব্যাট ধরতে না পারলেও অ্যাডভাইস ও উপদেশ দিতে কেউ পিছুপা হয় না। তাই তারা নিজেদেরকে বড় এক্সপার্ট মনে করে, যেমন এই খেলোয়াড়কে আরও ভালোভাবে খেলা দরকার ছিল। আর এই মাইন্ডসেটের ব্যবহার করছে Dream11 ও My11 এর মতন ফ্যান্টাসি কোম্পানিগুলি। এই কোম্পানির কো ফাউন্ডার হলো হাস জাইন। এই মাইন্ডসেটের সুযোগ নিয়ে 2008 সালে Dream11 কোম্পানি চালু হয়। ওই সময় IPL নতুন চালু হয়েছিল, কিন্তু ওই সময় Dream11 কোম্পানি কোনো লাভও হচ্ছিল না, কোনো গ্রোথও হচ্ছিল না। তারপর 2012 সালে এই কোম্পানির ফাউন্ডার অল্প পরিবর্তন করে সম্পূর্ণ বদলে দেয়। আর Dream11 কোম্পানি ফাংশনিংগুলি হলো, রোজ দুটো টিমের খেলা হয়, টোটাল 22টা প্লেয়ার থাকে। তার মধ্যে আপনাকে মনে হয় কোন খেলোয়াড় ভালো খেলবে তার উপর নির্ভর করে আপনাকে টিম বানাতে হয়। তারপর কোনো খেলোয়াড় রান বানালে আপনি 1 পয়েন্ট পাবেন, উইকেট পড়লে 25 পয়েন্ট, ক্যাচ ধরলে 8 পয়েন্ট পাবেন। আপনি যে খেলোয়াড় নির্বাচন করেছেন যদি সে ভালো রান করে, বোলার যদি ভালো উইকেট নেয় তাহলে আপনি পাবেন পয়েন্ট। যার বেশি পয়েন্ট হবে সে পাবে 1 কোটি টাকা। কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে এই টিম বানানোর জন্য আপনাদেরকে মাত্র 50 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হয়। কিন্তু এই টিকিট আপনি একা কেনেন না, হাজার কোটি লোক কেনে এই টিকিট, যার ফলে আপনাদের জেতার আশাটা অনেক কমে যায়। আসলে দেখতে গেলে হয়ে গেল এটা একটা জুয়ার খেলার মতনই, কিন্তু সুপ্রিম কোর্ট বলে এটা জুয়া নয়, গেম অফ স্কিল, মানে খেলার দক্ষতা। তবুও অনেক রাজ্যে যেমন আসাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিমে এই অ্যাপটি ব্যান আছে। এই টিকিটের 20 থেকে 30% কমিশন Dream11 কোম্পানি রেখে দেয়। এই মাত্র 20 থেকে 30% কমিশন হলো এই কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি আর্নিং সোর্স। তবুও মাত্র 20 থেকে 30% কমিশনের ওপর ভিত্তি করে IPL এর মতন বড় টুর্নামেন্টে স্পন্সর হয়ে উঠেছে। 2021 থেকে 22 সালে Dream11 কোম্পানি 14,197 কোটি টাকা লাভ করেছে। কিন্তু এই কোম্পানির জনপ্রিয়তা তাড়াতাড়ি বাড়লো কিভাবে? আর কিভাবে ওই কোম্পানি প্রথম ফ্যান্টাসি ইউনিকর্ন হলো? আসলে 2012 থেকে 2014 মধ্যে 10 লাখ ইউজার হয়ে যান, যা 2018 আস্তে ওই সংখ্যাটা বেড়ে 4.5 কোটি টাকা ইউজার এসে দাঁড়ায়, যার ওপর ভিত্তি করে 2019 সালে কোম্পানি 2000 কোটি টাকা লাভ করে। এখনের কথা বলতে গেলে 160 মিলিয়নের প্লাস অ্যাক্টিভ ইউজার আছে, যা কমার বদলে দিনকে দিন বাড়তে থাকবে, কারণ এই অ্যাপটি আসক্ত প্রকৃতির বলে ইউজার কমার কোনো চান্স নেই। তারপর আপনাদের মনে হবে একটা প্রশ্ন আসতে পারে যে সবাই যখন এই অ্যাপ থেকে টাকা কামাচ্ছে তার মধ্যে খারাপই কি? কারণ এই গেমস মাত্র একবার খেললে আপনারা আসক্ত হয়ে পড়তে পারেন। আপনার মন বারবার ওই গেমে টাকা লাগানোর ইচ্ছা করবে, কারণ মাত্র একটা ম্যাচ খেলে আপনাকে কোটিপতি হয়ে যাওয়ার লোভ দেওয়া হয়। তবুও Dream11 এর বিজ্ঞাপনে ওয়ার্নিং দেওয়া হয় যে এই গেম আসক্ত হওয়ার সম্ভাবনা ও আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে, তাই নিজেই ঝুঁকি নিয়ে খেলবেন। তাই লোক তাদের নিজেদের ঝুঁকি নিয়ে খেলেও আপনি জিতেন বা হারেন, আপনি দ্বিতীয়বার এই গেম খেলবেন নিশ্চিত। ফর এক্সাম্পল, আপনি যদি টাকা জেতেন তাহলে আরও টাকা জেতার জন্য আপনার অনেক টাকা লাগিয়ে ফেলেন। অন্যদিকে আপনার টাকা ডুবে গেলে ওই ডুবে যাওয়া টাকা রিকভার করার জন্য আবার আপনি টাকা লাগাতে থাকেন এবং বারবার লাগাতে থাকেন, শুধু এই আশায় যে একবার জিতে যাব। সবার শেষে এই Dream11 গেমস খেলা কি উচিত? আমার মতে বর্তমানে হাজার অনলাইন ইনকাম অপশন আছে, যার ফলে Dream11 এর মতন খেলা আপনার কিমতি সময় নষ্ট না করে ওই সময় আপনার নিজের স্কিলের ওপর কাজ করলে অনেক লাভবান হবেন। তবুও এই অ্যাপ ব্যবহার করা নির্ভর করে আপনার ওপর ও আপনার মানসিকতার ওপর। আজকের ভিডিওতে এতটুকুই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।